আর ভালো লাগছে না। রোজ রোজ একই কাজ। গরু চড়ানো, ছাগল চড়ানো আর বাঁশি বাজানো। কোনো মজা নেই। আচ্ছা, একটা মজা করলে কেমন হয়? বাঁচাও, বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ, বাঘ, আমার ছাগল নিয়ে যাচ্ছে। তার চিৎকার শুনে গ্রামের লোকজন লাঠি, কুড়াল ইত্যাদি হাতে নিয়ে দৌড়ে আসে। কোথায় রতন? কোথায় বাঘ? বাঘ নেই, আমি তো মজা করছিলাম। তোমাদের সবাইকে বোকা বানালাম। রতন, এটা কোনো মজার বিষয় নয়। তুমি আমাদের মূল্যবান সময় নষ্ট করেছ। এমন আর কখনো করবে না। কয়েকদিন পর রতন আবারও বিরক্ত। সে আগের দিনের মতো খেলা করার সিদ্ধান্ত নেয়। বাঘ, বাঘ এসেছে, জলদি আসো, বাঘ আমার গরু ছাগল ধরছে। আগের মতোই গ্রামবাসীরা ছুটে আসে। এবার তাদের মুখে অবিশ্বাস। আবার রতনের মিথ্যা কথা মনে হচ্ছে। কোথায় রতন? কোথায় বাঘ? আবারও তোমরা বোকা হয়েছ। বাঘ কই? আমি মজা করছিলাম। রতন, তুমি সীমা অতিক্রম করছো। একদিন সত্যি সত্যিই বাঘ হেলে কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সন্ধ্যাবেলা গ্রামের মোড়ে কিছু লোক আড্ডা দিচ্ছে। তাদের আলোচনার মূল বিষয় রতনের মিথ্যা বলা। ওই ছেলেটা দিন দিন খারাপ হচ্ছে, কি করা যায়? ওকে আর বিশ্বাস করা যাবে না। আমি তো ওর চিৎকারে আর যাবই না। আমিও না, ও শুধু আমাদের কষ্ট দেয়। সকালবেলা রতন যথারীতি গরু ছাগল চড়াচ্ছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি হিংস্র বাঘ বেরিয়ে আসে। আরে বাবা, এটা তো সত্যিই বাঘ! বাঁচাও, বাঁচাও, এবার সত্যি বাঘ! ও আমার গরু নিয়ে যাচ্ছে, মেরে ফেললো গরুটাকে, দোহাই লাগে, বাঁচাও! তার চিৎকার এবারও গ্রামে পৌঁছায়। গ্রামের লোকজন তা শুনে নিজেদের মধ্যে হাসাহাসি করে। আবার রতনের নাটক শুরু হয়েছে। ওকে আর পাত্তা দিও না, ও তো মজা করছে। কেউ তার সাহায্য করতে আসে না। বাঘ গরুটাকে মেরে ফেলে এবং বাকিগুলোকে তাড়িয়ে দেয়। রতন অসহায় হয়ে সেই দৃশ্য দেখে। বাঘ চলে যাওয়ার পর রতন তার গরু ছাগলের পালের দিকে তাকায়। গরুটা মারা গেছে। রতনের চোখে জল। কি করলাম? আমার সব শেষ। এখন আমি কি করব? হঠাৎ মোড়ল সেখানে আসেন। তিনি গরু ছাগলের পালের অবস্থা দেখে হতাশ হন। রতন, তুমি সবাইকে ডেকেছিলে, কিন্তু কেউ তো তোমার ডাকে সাড়া দেয়নি। রতন কাঁদতে কাঁদতে তার সব কথা মোড়লকে খুলে বলে। আমি ভেবেছিলাম ওরা আসবে। আমি এবার সত্যি বলেছিলাম। আমি জানি, কিন্তু তুমি বারবার মিথ্যা বলে তোমার বিশ্বাস নষ্ট করে ফেলেছ। যখন একজন মানুষ বারবার মিথ্যা বলে, তখন তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না। তোমার এই ক্ষতির জন্য তুমি নিজেই দায়ী। আমি আর কখনো মিথ্যা বলবো না মোড়ল। আমি বুঝতে পেরেছি, মিথ্যে বলা ক্ষণিকের মজা দিতে পারে, কিন্তু তার ফল খুব খারাপ হয়। কয়েকদিন পর রতন এখন একজন ভালো রাখাল। সে আর মিথ্যে বলে না। গ্রামের মানুষরা তাকে ক্ষমা করে দিয়েছে এবং আবার তার ওপর ভরসা করতে শুরু করেছে। মিথ্যা বলা ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু তা চিরকালের জন্য বিশ্বাস নষ্ট করে।